স্কুল কলেজ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কার্যত খরা তৈরি হয়েছিল। দিনের পর দিন নিয়োগ না হওয়ায় একদিকে পরিষেবায় খামতি দেখা যাচ্ছিল, অন্যদিকে বেকার যুবক যুবতীর সংখ্যা ক্রমশই বাড়ছিল। অবশেষে নিয়োগের ঘোষণা। পালাবদলের পর প্রথম সরকারি বাজেট এই সরকারি দপ্তরে নিয়োগের বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ক্ষমতায় আসার আগে সরকারি চাকরি ও মহিলাদের সংরক্ষণের কথা বলা হয়েছিল বিজেপির ইস্তেহারে। এবার সেই দল ক্ষমতায় আসার পর বাজেটেই হলো সরকারি চাকরির ঘোষণা। বাজেটে সরকারি 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে বলে প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর। 1 লক্ষ শূন্য পদের মধ্যে 20,000 পুলিশে নিয়োগ হবে, 50,000 শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ হবে। আর যেখানে সুযোগ আছে সেখানে 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ইতিমধ্যেই 5 বছর ছাড় দেওয়া হয়েছে। সরকারি চাকরি ছাড়াও এবার বাজেটে সার্বিকভাবে মহিলাদের ক্ষমতায়নের ওপর নজর দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি একাধিক ঘোষণা করা হয়েছে মহিলাদের জন্য। এর মধ্যে কলেজ ছাত্র থেকে শুরু করে গর্ভবতী মহিলা সবার কথাই বলা হয়েছে। এছাড়া বিজেপি সরকারের বাজেটে রয়েছে বিপুল নির্মাণের কাজ। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষায় জনসাধারণের আস্থা ফেরাতে সরকারি বিশেষভাবে উদ্যোগী হবে বলে জানানো হয়েছে। সরকারি নিয়োগকারী সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। অর্থমন্ত্রীর ঘোষণার এদিন সাংবাদিক বৈঠক করে সবটা ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, বাংলায় কর্মসংস্থানের ছবিটা কতটা করুণ সকলেই জানেন। আগের সরকার চরম দুর্নীতি করেছে। আমাদের লক্ষ্য স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা। এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। তৃণমূল সরকারের আমলে রাজ্যের নিয়োগ কার্যত স্তব্ধ হয়েছিল। সরকারি চাকরির পরীক্ষা বছরের পর বছর হয়নি, পরীক্ষা হলেও তার ফল প্রকাশ হয়নি, ফল প্রকাশ হলেও নিয়োগ হয়নি। ফলে রাজ্যের বেকার যুবক যুবতীর সংখ্যা যেরকম বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে হতাশা তৈরি হচ্ছিল কর্মহীনদের মধ্যে। নির্বাচনী প্রচারেও কর্মসংস্থানের কথা বারবার বলেছে বিজেপি। ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই কথাকে কাজে পরিণত করার দিকে পদক্ষেপ প্রথম বিজেপি সরকারের। নিউজ টাইম।